আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীরা, অষ্টম শ্রেণীর বীজগণিতীয় সূত্রাবলী প্রয়োগের ৭৪ নম্বর অধ্যায়ের আজকে পঞ্চম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে টিউটোরিয়ালের মাধ্যমে ৭.১ সমাপ্ত করার জন্য চেষ্টা করব। সুতরাং আপনারা অবশ্যই পূর্ব ভিডিওগুলো দেখে আসবেন এবং প্রত্যেকটা ভিডিও দেখে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে আপনি অবশ্যই ভালো করে আয়ত্ত করতে পারবেন। প্র্যাকটিস ছাড়া শুধু ভিডিও দেখে গেলে কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন না। তাই প্রত্যেকবার ভিডিও দেখার শুরুতে আপনি খাতা কলম নেবেন এবং প্র্যাকটিস করবেন। কাগজ ও কলমে প্র্যাকটিস না হলে কোনো কিছু মানুষের আয়ত্ত থাকে না, এটাই হচ্ছে বাস্তবতা। তো আমি এখন শুরু করতেছি। 13 এবং 14 নম্বর। তো 13 নম্বরে দুটি রাশির বর্গের অন্তর্ভুজ প্রকাশ করার জন্য আপনাকে একটা বেসিক্যালি সূত্র জানতে হবে। সেই সূত্রটা আমি আপনাদের ভাষায় লিখে দিচ্ছি। ওই সূত্রটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আশা করি এই অঙ্কগুলো করতে আপনার কোনো অসুবিধা হবে না। a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এটা হচ্ছে আপনার সরি, এটা হোল স্কোয়ারটা উভয়কে কী করবে, শুধু এখানে হবে না এটা। ওকে, এই ব্র্যাকেটটা দুইটাকে কী করবে, দুই মানে কভার করবে। তাহলে আমি ক নম্বরটা করতেছি। ক নম্বরের প্রশ্ন হচ্ছে 5p মাইনাস 3q ইন্টু পি প্লাস 7q। ওকে, মনে করি, তো মনে করতে হবে। তো আমরা দেখি বেসিক্যালি এটাকে এ বি ধরলে পুরোটাকে এ ধরলাম, পুরোটাকে বি ধরলাম, তাহলে এ বি সূত্র হয়ে যায়। তো বোঝার জন্য আমাদের একটু ভেঙে লিখতে হবে। যদি আপনারা বুঝতেন তাহলে আমি সরাসরি লিখে দিতে পারতাম। তাহলে আমি ধরতে পারি 5p মাইনাস 3q সমান এ, পি প্লাস 7q সমান বি। তো আমরা জানি এ বি ইকুয়ালস টু এ প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এখানে কি বসাবো, এর মানটা বসাবো। তো এর মান কত, 5p মাইনাস 3q, 5p মাইনাস 3q প্লাস বি এর মান কোনটা, পি প্লাস 7q, পি প্লাস 7q হচ্ছে বি এর মান। ওকে, ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার। ওকে, এখন আবার এখানে সেম কাহিনী। এর মান হচ্ছে 5p মাইনাস 3q, বি মাইনাস আছে, বি এর মান হচ্ছে পি প্লাস 7q। সেকেন্ড ব্র্যাকেট হোল স্কোয়ার, ওই সেকেন্ড ব্র্যাকেট থাকবে, হোল স্কোয়ার থাকবে। আমি এদিক থেকে লিখতেছি যেহেতু আমাদের জায়গা সংকুলন নেই। 5p আর 1p যোগ করলে 6p হয়, আর 7 থেকে 3 গেলে 4 হয়। 4q হবে, যেহেতু 7 চিহ্নটা বড় তাই প্লাস চিহ্নটা বসছে। হ্যাঁ, আর এটা কি থাকবে, হোল স্কোয়ার থাকবে। এখানে কোনো কাজ করতে হবে না। প্রথম কাজ হচ্ছে ব্র্যাকেটটা তুলে ফেলবা। তো ব্র্যাকেট তোলার জন্য মাইনাস দিয়ে গুণ করতে হবে। মাইনাসে প্লাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, হোল স্কোয়ার। ওকে, তো এখানে উপরে কিন্তু জোর আছে, 6-এর সাথে জোর, 4-এর সাথে জোর। আমি একটু কম নিতে পারি যেহেতু নিচে 2 আছে। 3p প্লাস 2q হোল স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার কাটা যাবে, মাইনাস এখানেও 5 থেকে 1 গেলে 4, 7-এর সাথে 3 যোগ করলে 10। এটা বিয়োগগুলো সমজাতীয়, যার কারণে চিহ্নগুলোর কারণে সংখ্যাটা যোগ হয়ে গেছে, মাথায় রাখবেন। এটা যোগ বিয়োগের নিয়মগুলো এরকম হয়ে থাকে। আপনাদের যদি যোগ বিয়োগ সম্পর্কে কোনো ধারণা প্রয়োজন হয় আপনি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি এটার জন্য আলাদা একটা ভিডিও করে দিব। সেখানে সেম 4 এবং 10 এটা জোর, তো একটা 2 কমন নেব যাতে নিচের 2টা কী করতে পারি, খারাপ কেটে ফেলতে পারি। 2 যদি কমন নেই তাহলে 2 দুগুণ 4, 5 দুগুণ 10। ওকে, এখন 3p প্লাস 2q হোল স্কোয়ার মাইনাস
2 কাটা 2p মাইনাস 5q হোল স্কয়ার, এটাই আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখন জিনিসটা বোঝার চেষ্টা করেন, দুটি বর্গের অন্তররূপে, দুটি বর্গ, বর্গ মানে এটা হচ্ছে পুরোটা বর্গ, এটা হচ্ছে পুরোটা বর্গ, দুটি বর্গের অন্তর মানে বিয়োগ, অন্তর হচ্ছে বিয়োগ, দুটি বর্গের বিয়োগ এই রাশিতে কি করতে হবে, প্রকাশ করতে হবে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আমরা এখন পরের অঙ্কে চলে যাব। খ নম্বর, সেম আপনারা অবশ্যই পারবেন, আমি তবু করে দিচ্ছি যেহেতু সবার জন্য তো ভিডিওটা প্রযোজ্য। যারা পারবেন তারা অবশ্যই না দেখে করে ফেলবেন, যারা পারবেন না তারা ভিডিও দেখে সাহায্য নিতে পারেন। মনে করি 6a প্লাস 9b ইকুয়ালস টু x, 7b মাইনাস 8a ইকুয়ালস টু y। এটা কি হবে, y হবে। এখন আমরা জানি, লিখতে পারি সূত্রটা, xy সমান x প্লাস y বাই 2 হোল স্কয়ার x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। তাহলে আমরা কি করতে পারি, মানগুলো বসাতে পারি x এর জায়গায় এবং y এর জায়গায়। তো x এখানে কি আছে, 6a প্লাস 9b ইন্টু y এর মান কি 7b মাইনাস 8a। ওকে, তো এখানে x এর মানটা বসাই, 6a প্লাস 9b প্লাস 7b মাইনাস 8a ডিভাইড বাই 2 হোল স্কয়ার। তো দুটো মাইনাস দিয়ে 2 সেকেন্ড ব্র্যাকেট থাকবে যেহেতু মাইনাস আছে, 6a প্লাস 9b মাইনাস 7b মাইনাস 8a হোল স্কয়ার। এখন কি হবে, 6 এর সাথে 8 থেকে 6 গেলে কত হবে, 2 হবে, আর এইটা কি মাইনাস 2 হবে 2a, আর 9 এর সাথে 7 যোগ করলে হবে 16 6b। আশা করি জিনিসটা বুঝছেন, যেহেতু মাইনাস আমি এটা ফলো রাখছি। ওকে, তো নেক্সট ওয়ান, এটাকেও আমরা মাইনাসটা ভেঙে ফেলবো, 6a ব্র্যাকেটটা ভাঙবো, 7b মাইনাস মাইনাসে প্লাস 8a ডিভাইড বাই 2 হোল স্কয়ার। এখন জোর 2 কমন নিব, 2 কমন নিলে 8b হয় মাইনাস a হয়। আবার এখানে 14 এবং 8 যোগ করলে 6 এবং 8 যোগ করলে 14 হয়, আর 9 থেকে 7 গেলে 2 হয় 2b। 2 কাটা 8b মাইনাস a হোল স্কয়ার। তাদের এখানে আমরা যেহেতু জোর আছে উপরে, জোর এটা কমন নিতে পারি, 7a প্লাস b বাই 2 হোল স্কয়ার। তো এটা কাটা, তো কি থাকে, সমান এখানে লিখে দিচ্ছি 8b মাইনাস a হোল স্কয়ার মাইনাস 7a প্লাস b হোল স্কয়ার। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তো আশা করি ভিউয়ার্স আপনারা অঙ্ক দুটো বুঝছেন, অবশ্যই অঙ্ক দুটো প্র্যাকটিস করবেন। আমি প্রয়োজনে আপনাদেরকে আরেকবার সেটা বুঝিয়ে দিচ্ছি, অনেকের প্রবলেম হতে পারে, তো খেয়াল করবেন। মনে করেন প্রথমে আমি এটাকে কি ধরলাম, এটা যেহেতু a b সূত্র, a এবং b এর সূত্র হচ্ছে a b মানে আমরা জানি a প্লাস b বাই 2 হোল স্কয়ার, এখানে x ধরছে আর কি, x প্লাস y বাই 2 হোল স্কয়ার মাইনাস x মাইনাস y বাই 2 হোল স্কয়ার। ওকে, তো এটার মানকে আমরা x ধরলাম, যেহেতু আমাদের সূত্র বসাতে হবে, এটার মানকে y ধরলাম। তো আমরা জানি x y সমান, এই সূত্রটা বসাইলাম। বসার পরে তো আমরা এই x এর জায়গায় এটা বসাবো, y এর জায়গায় এটা বসাবো। বসানোর পরে কী করবো, এই x এর জায়গায় সেম এইটা বসাবো, মাঝখানে প্লাস দিয়ে y এর জায়গায় এটা বসাবো, যেহেতু আমরা আগে সেটা ধরে নিয়েছি মনে করে দিয়ে। তো ধরবে এখানেও সেম এটা বসালাম, মাইনাস দিয়ে এটা বসালাম। তো যেহেতু মাইনাস আছে, একের অধিক যদি পদ থাকে, এগুলো একটা পদ, এগুলো একটা পদ, ঠিক আছে না,
একের অধীনে যদি ফর থাকে তাহলে মাইনাসটা ব্র্যাকেটে রাখতে হবে, মাইনাসের পরে ব্র্যাকেট থাকতে হবে। এখন আপনি কি মাইনাসের প্লাসে মাইনাস দিবেন, মাইনাসে প্লাস দিবেন। ওকে, তো এখন কি আপনার 8 থেকে 6 গেলে 2 যেহেতু মাইনাস আমি পরে দিছি, আর 9 এর সাথে 7 যোগ করলে হয় 16। ওকে, এটা জোর থেকে যদি আমি জোর কমন নিই, 2 কমন নিই, নিচে যেহেতু 2 আছে কাটাকাটি করতে হবে তাই 2 কমন নিলাম, আর 2 × 16 2 কে 2। ওকে, 2 কাটা গেলে 8b - a হোল স্কয়ার হয়, তাহলে এটা আমরা একটা রেজাল্ট পেয়ে গেলাম। তদ্রুপ এটাও সেম, 6 এর সাথে 8 যোগ করলে 14 হয়, 9 থেকে 7 গেলে 2 হয়। এখানেও জোর আছে, জোর কমন নেন, 2 কমন নিলে 7 × 14 হয়, 2 কে 2 হয়। ক্লিয়ার, 2 কাটা গেলে এটা হয়ে যায়। তাহলে এটাকে বলা হয় দুটি বর্গ, এটা পুরোটাকে এই বর্গ ধরলাম, এই দুটি পুরোটাকে বর্গ, এটা একটা বর্গ। তাহলে দুটি বর্গের অন্তর মানে বিয়োগফল রূপে প্রকাশ, অর্থাৎ এ এবং বি এর বিয়োগফল হচ্ছে এটা a - b। তাহলে দুটি বর্গ বিয়োগফল রূপে প্রকাশ করলাম। ওকে, তো নেক্সট ওয়ান আমরা পরের অঙ্কটা করব। তো এখন পরের অঙ্কটা দেখতেছি সেম আমি সব করে দিচ্ছি, আপনারা অবশ্যই যারা পারেন বুঝছেন তারা অবশ্যই নিজে নিজে করে নেবেন, আর যারা পারেন না আমার ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই করতে পারবেন। 3x + 5y ইন্টু 7x - 5y। তো মনে করি যেহেতু এখানে প্রশ্ন করতে পারেন আপনি এ বি কেন নিচ্ছেন, এক্স ওয়াই থাকলে এ বি নেবেন, এ বি থাকলে এক্স ওয়াই নেবেন। ওকে, নাহলে অঙ্কটা বুঝতে হয়ে যাবে, অসুবিধা হয়ে যাবে, একই রকম হয়ে গেলে অসুবিধা হয়ে যায়, মিলাইতে অসুবিধা হয়ে যায়, করতে অসুবিধা হয়ে যায়, অর্থাৎ কনফিউশন সৃষ্টি হয়। তো আমরা ওদিকে যাব না, তাই আমরা একটা ব্যতিক্রমধর্মী নেওয়ার চেষ্টা করব, বি ধরলাম। ওকে, তো আমরা জানি কি জানি, এ বি সমান a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। তো এখন বসাবো এর মান হচ্ছে এটা পুরোটা, বি মান হচ্ছে এটা, এ বি মানটা বসা দিই 3x + 5y ইন্টু 7x - 5y। তো এখানে বসা দিই আর বি মান 3x + 5y প্লাস 7x - 5y হোল স্কয়ার। জাস্ট মানটা বসানো, কোনো কাজ করে নেই, আপনি জাস্ট মানটা বসানোর জন্য এখানে লিখবেন। এখানেও সেম 3x + 5y মাইনাস 7x - 5y। এটা স্কয়ার মনে রাখবেন, এটার পর স্কয়ার। তো এখন আমরা কি করব, 3 এর সাথে 7 যোগ করলে 10, 5 থেকে 5 চলে গেলে শুধু 10 থাকে। ওকে, হোল স্কয়ার হবে মাইনাস 5x প্লাস, সরি এটা 3x হবে, আমি 5 দিয়ে দিচ্ছি, 3x, এই তো 3x + 5y মাইনাস 7x + 5y 2 হোল স্কয়ার। ওই স্কয়ারটা নিয়ে আসছি, এই স্কয়ারটা। ওকে, এখন 5 × 2 = 10, 5x হোল স্কয়ার হয়, একটা বর্গ পেয়ে গেলাম, এখন আরেকটা বর্গ হয়ে যাবে। 7 থেকে 5 এর সাথে 5 যোগ করলে 10y হয়, আর 7 থেকে 3 গেলে 4 হয়, 4x / 2 হোল স্কয়ার। 5x হোল স্কয়ার মাইনাস, এখানে 2 কমন নিই, 2 কমন নিলে 5y - 2x/2 হোল স্কয়ার, 2 কাটা কি থাকে 5x হোল স্কয়ার মাইনাস 5y - 2x হোল স্কয়ার। এটা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো এটা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা যারা বুঝেননি অবশ্যই আগের দুইটা অঙ্ক করে নেবেন, তাহলে এটা আপনারা বুঝতে পারবেন আশা করি। আর না বুঝলে কমেন্ট বক্সে আমাকে জানাবেন, অবশ্যই আমি সেটা করে দেব ইনশাআল্লাহ। তাহলে এখন গ নম্বর প্রশ্নটা লিখি আগের মতোই, 5x + 13 5x - 13। এখন আমি মনে করে লিখবো, এখানে মনে করে লিখি, মনে করি
5x প্লাস 13 আগের মতোই, এটার মান x যেহেতু আছে a নিব, 5x মাইনাস 13 b নিব। তো এখন কি করব, আমরা জানি সূত্রটাকে আমি বসাবো, ab সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। ওকে, তো এর মানটা বসাই, 5x প্লাস 13 ইন্টু 5x মাইনাস 13 ইকুয়ালস টু, বসাই দিই এর মান 5x প্লাস 13 প্লাস 5x মাইনাস 13। ওকে, জাস্ট মানগুলো বসে দেবা। হোল স্কয়ার 5 5 যোগ করলে 10 হয়, 10x আর 13 13 কাটাকাটি যায়, ক্লিয়ার? এটা তো পেয়ে গেলাম। আবার এদিকে 5x প্লাস 13 মাইনাস 5x মাইনাস মাইনাসে প্লাস হবে, 13 হবে। ওকে, তাহলে 5x কাটা কি থাকে, এখন এটা কাটা, 5 দুগুণ 10, তো 5x হোল স্কয়ার হয়, এদিকে 13 13 যোগ করলে 26 হয়, 26 বাই 2 হোল স্কয়ার হয়। তো এখন 5x হোল স্কয়ার হবে আর 13 দুগুণ 26 হবে। এটা হচ্ছে দুইটি বর্গ অন্তরফল রূপে প্রকাশ করলাম। তবে ভিউয়ার্স, এখানে একটা টেকনিক্যালি আপনি যদি কি করেন, একটা কাজ করেন, তাহলে এই অঙ্কটা আরও সহজভাবে করা যাবে। তো আমি সেটাও দেখাই দিচ্ছি। অর্থাৎ 5x প্লাস 13 5x মাইনাস 13। ওকে, আশা করি এখন বুঝবেন। তো এটাকে a ধরি, এটাকে b ধরি, a প্লাস b ইন্টু a মাইনাস b, কী হবে, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এক লাইনের মধ্যে চলে আসছে, এক লাইনেই অঙ্কটা শেষ হয়ে গেছে। তো এটা বেস্ট প্র্যাকটিস হচ্ছে এই সূত্রটা ব্যবহার করে অঙ্কটা করা। তবে পরীক্ষা যদি আপনি এভাবে করে দেন, কোনটা এভাবে করে দেন, যে 2 নম্বর নিয়ম, এখানে যদি এটা এভাবে করে দেন তাহলে এটা হয়ে যাবে, নো প্রবলেম। যেহেতু আমাদের মানটা বের করতে বলতেছে, মানটা বের করে দিলাম। তো ভিউয়ার্স, আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন। আমি এখন 14 নম্বর অঙ্ক দিকে চলে যাব। আপনারা অবশ্যই প্রত্যেকটা অঙ্ক প্র্যাকটিস করার চেষ্টা করবেন, আর সুযোগ করে সোশ্যাল মিডিয়াতে আপনারা একটু, যদি আপনাদের ভালো লাগে, সেটা শেয়ার করে দিবেন, যাতে অপর জ্ঞান পিপাসু যারা রয়েছেন তাদের জন্য এটা উপকারী হয়। এখন আমি 14 নম্বরটা স্টার্ট করতেছি। 14 নম্বরের ক নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে গুণ করো। তো আমরা জানি এটা একটা সূত্র আছে, সূত্রের সাহায্যে গুণ, x প্লাস a ইন্টু x প্লাস b ইকুয়ালস টু x স্কোয়ার প্লাস a প্লাস b ইন্টু x প্লাস ab। ওকে, এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। কোথায়? এই প্রদত্ত রাশিতে। প্রদত্ত রাশিতে আমি অবশ্য এই জাতীয় অনেক অঙ্ক করে দিয়েছি, আপনারা অবশ্যই এগুলো দেখবেন, আগের ভিডিওগুলো ফলো করলে বুঝতে পারবেন, এরকম অনেক অঙ্ক আছে। আমরা একটু সাজিয়ে লিখি, 2x প্লাস 3 সেকেন্ড ব্র্যাকেট 2x প্লাস মাইনাস, অর্থাৎ প্লাসটা বাইরে রেখে মাইনাসটা ভিতরে রাখছি, যেটা আমাদেরকে সূত্র অ্যাপ্লাই করতে হবে। এটাকে x প্লাস a ধরি, এটাকে x প্লাস b ধরি, এই তো সূত্র x প্লাস a x প্লাস b। ওকে, তো কী হবে, x স্কোয়ার হবে, 2x মাইনাস স্কোয়ার 2x হোল স্কোয়ার প্লাস a প্লাস b। a কে, a হচ্ছে 3, b হচ্ছে 7, তো আমরা লিখতে পারি 3 প্লাস 7 ইন্টু x, x কে 2x হচ্ছে x প্লাস ab, a হচ্ছে 3, b হচ্ছে মাইনাস 7, 3 মাইনাস 7। এখন বসাই দিই, 2 দুগুণ 4 s স্কোয়ার প্লাস 7 থেকে 3 গেলে 4 মাইনাস 4 হবে, দশমিক 2x প্লাস মাইনাস মাইনাস 3 7 21, দশমিক নেটের ডট গুণ চিহ্ন আর কি, 4s স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস 7 দুগুণ 8
মাইনাস 21, এটাই আমাদের আনসার। মাঝে মধ্যে মুখের লিসানি গলতি বলা হয়, মানে অন্তরে আছে এক, মুখে বলি আর এরকম আর কি। তো লিসানি গলতি এভাবে হয়ে থাকে, করতেছেন হঠাৎ করে মুখ থেকে আরেকটা কথা বের হয়ে যায়। এটা হচ্ছে তো অমনোযোগিতার কারণ। 2 নম্বর, অর্থাৎ খ নম্বর প্রশ্নটা। তো এখানে বেসিক্যালি আমাদের এটা সত্য দেওয়া আছে দুইটি সংখ্যা এ এবং বি, যেখানে এ বি এর চেয়ে বড়, 11 দিন বি অর্থ হচ্ছে এ বি এর চেয়ে বড়। ওকে, সংখ্যাদের যোগফল 12 গুণফল 32। এখন সত্যমতে আমি লিখে দিই, সত্যমতে কি এ প্লাস বি ইকুয়ালস টু 12, এ বি ইকুয়ালস টু 32 দেওয়া আছে। ওকে, তো আমরা খ নম্বরটা করবো, আমরা প্রদত্ত রাশি ব্যবহার করি, প্রদত্ত রাশি। তো প্রদত্ত রাশি কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। তো আমরা এখান থেকে 2 কমন নিই, a স্কোয়ার প্লাস b স্কোয়ার। তো 2 এটি সূত্রটা বসাবো, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে a প্লাস b এর মান কত? a প্লাস b এর মান হচ্ছে 12 a স্কোয়ার মাইনাস 2 ইন্টু a এর মান হচ্ছে 32। তো 2 144 মাইনাস কত 64। তো 2 ইন্টু কত, 7 থেকে 4 গেলে 0, 14 থেকে 6 গেলে 8, 80 হবে, 80 দিয়ে কোনো 160 হবে। এটাই আমাদের রেজাল্ট। ক্লিয়ার? তো আমরা এখন কি করব, গ নম্বর প্রশ্ন উত্তর করব। কমপ্লিট হয়ে গেছে। তো গ নম্বরে আমাদের কিছু জিনিস করতে হবে। আমরা আবার সত্যমতে সত্যগুলো আবার লিখে রাখি, যে সংখ্যাদের যোগফল হচ্ছে এ প্লাস বি ইকুয়ালস টু 12, আর গুণফল হচ্ছে এ বি 32। তো আমাদের কি করতে হবে, এখান থেকে প্রথমে মাইনাসের সূত্র মানটা নির্ণয় করতে হবে। তো আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো এ প্লাস বি এর মান হচ্ছে 12 স্কোয়ার মাইনাস 4 ইন্টু এ বি মান হচ্ছে 32। তো 144 হয় মাইনাস 7 দুগুণ 8, 3 4 12, 128 হয়। 144 থেকে 128 গেলে 6 হয়। তো এ মাইনাস বি স্কোয়ারটা পক্ষান্তর করলে এটার উপর রুট হবে, সুতরাং এ মাইনাস বি সমান 4 16। ক্লিয়ার? তো আমরা এ মাইনাস বি মান পেয়ে গেলাম। এখন আমরা কি করবো, লেফট হ্যান্ড সাইডে এই লেফট হ্যান্ড সাইড এটা বসাবো, এ প্লাস 2b হোল স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। তো এটা সূত্র নিয়ে যাবো, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার 2 দুগুণ 4 4ab প্লাস 2 দুগুণ 4 4b স্কোয়ার মাইনাস 5b স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 4ab মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস 4ab। তাহলে এখন আমরা সূত্র বসাই দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস 4 ইন্টু কত, এর মান 32। ওকে, এখন এ প্লাস বি এর মান কত 12, এই তো 12 বসালাম। আর এ মাইনাস বি মান কত পাইছি 4 বসাবো, প্লাস 7 দুগুণ 8, 3 4 12, 128। তো সমান এখানে দিই 7 12 48 যোগ 128। তো 28 সাথে 8 যোগ করলে 6, 4 সাথে 2 যোগ করলে 7, 6 1 যোগ করলে 7, আর 1 আছে 176। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো আশা করি আপনারা এই অঙ্কটা বুঝছেন। তো আপনাদের কাছে ধন্যবাদ জ্ঞাপন করতেছি, আপনারা কোন কষ্ট করে ভিডিওটি দেখেছেন। তো নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আমি 7.2 নিয়ে আলোচনা করব। আপনারা সাথে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।